ব্রাজিল নকআউট হয়ে গেছে বিশ্বকাপ থেকে, আমরা সবাই জানি। কিন্তু এই ব্রাজিল টিম বিশ্বকাপ খেলতে কি এসেছিল? না। এই ব্রাজিলের টিম ব্যাপটিস হয়ে এসেছিল, ব্রাজিলের টিম ভাইব নিয়ে এসেছিল ভালো, এই ব্রাজিলের টিম কার্লো অ্যাঞ্জেলোটিকে নিয়ে এসেছিল, এই ব্রাজিলের টিম নেইমার জুনিয়রকে তার লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলানোর জন্য নিয়ে এসেছিল। কিন্তু এই ব্রাজিলের টিম টুর্নামেন্ট খেলতে আসবে, এটা মেনে নিতে হবে তাদের ফ্যানেদেরকে এবং তার ফেডারেশনকে মেনে নিতে হবে, ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে। এই ব্রাজিলের টিমে কে ভালো খেলেছে আপনি বলতে পারবেন? এই টুর্নামেন্টে কে ভালো খেলেছে ব্রাজিলের টিমে? অবভিয়াসলি ভিনিসিয়াস জুনিয়র ভালো খেলেছে। ডাকলো সান্তোসকে আমি বলতে পারি এদিক ওদিকে ভালো খেলেছে একটুখানি। রাফিনিয়া ইনজোর হওয়ার আগে একটু ভালো খেলেছে। গ্র্যাজুয়ালি ভালো খেলছিল লুকাস প্যাকেটে, যত ব্রাজিল টুর্নামেন্টে এগোচ্ছিল। বাট তাদের ছাড়া কে ভালো খেলেছে, কে স্টেপ আপ করেছে ব্রাজিলের হয়ে? না ক্যাসিমিরো ভালো খেলেছে, না বুনো গুমারেস ভালো খেলেছে, না গ্যাব্রিয়েল ভালো খেলেছে, না মার্কিনেস ভালো খেলেছে। আমি ড্যানিলোর কথা ছেড়ে দিচ্ছি, কারণ ড্যানিলোকে নিয়ে আসা উচিত ছিল না, বাট এনেছে, তাকে খেলিয়েছে, তো আমি তার কথা বলতেই চাই না, ঠিক আছে? তো কিভাবে একটা টিম জিতবে যেই টিমের মিডফিল্ড নেই কোনো, যে টিমের ডিফেন্স লাইন এত সেকি, যে টিমের ফুল ব্যাকসদের কোনো লেগ নেই, তারা দৌড়াতে পারবে না থ্রু আউট দ্য রান, সেই টিম কীভাবে জিতবে? সেই টিম কীভাবে জিতবে একটা টিমের ভিতরে যাদের মেন অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাটাকিং থার্ড, কীভাবে জিতবে? কালকে ক্যাসিমিরো বুনো গোমারেস মিডফিল্ডে থেকেছে, খালি খালি থেকেছে, এবং নরওয়ের মিডফিল্ডারকে বল চালাতে দিয়েছে এবং তাদেরকে খালি দেখেছে মিডফিল্ড থেকে বল নিয়ে অ্যাটাকিং থার্ডে উঠে গেছে। ওডেগার প্যাট্রিকের দুর্দান্ত গেম, মিডফিল্ড থেকে ব্রাজিলের মিডফিল্ডকে একটু পুরো খেয়ে নিয়েছিল তারা থ্রু আউট দ্য 90 মিনিট। এই ব্রাজিলের টিম থেকে আমি কোনো এমার্জেন্সি দেখিনি, কোনো আর্জেন্সি দেখিনি যে না আমাদেরকে একটা গোল করতে হবে, আমাদেরকে ইকুয়ালাইজ একটা দিতে লাগবে, একটা গোল শোধ করতে লাগবে, আমাদের একটা গোল আমরা খেয়ে গেছি, কনসিড করে গেছি, একটা অসাধারণ হেডার দিয়ে গোল মেরে গেছে হালান্ড, সেখান থেকে দাঁড়িয়ে আমাদেরকে একটা আর্জেন্সি দেখাতে হবে। আমরা ব্রাজিল, আমাদেরকে আর্জেন্সি দেখাতে হবে, আমাদেরকে ম্যাচে ফেরত আসতে হবে। কোনো আর্জেন্সি নেই, মানে লিথার্জিক খেলছিল, কোনো ইন্টেন্ট নেই, কোনো রকম কোনো মানে লিঙ্ক আপ প্লে নেই, কোনো রকম মিডফিল্ড নেই, ডিফেন্স নেই। সেকেন্ড গোলটা যেভাবে খেয়েছে, হালান্ডকে বলে থাকতে দিয়েছে, বলটাকে মেজার করতে দিয়েছে, ছোটো বড়োভাবে মাপতে দিয়েছে, তারপরে হালান্ড অত শট অত পাওয়ার জেনারেট করতে পেরেছে, খালি দেখেছে। ড্যানিলোর পায়ের ফাঁক দিয়ে বলটা গেছে, খালি ড্যানিলো দেখেছে বলটাকে জালে জড়াতে। তিনটে ডিফেন্ডার, গ্যাব্রিয়েল ছিল, মার্কিনেস ছিল, ড্যানিলো, তিনজন খালি দেখেছে, তারা খালি বলটাকে ওয়াচ করেছে। পুরা ইন্ডিয়ানই আছে গা, ব্রাজিল পুরো আছে গা, নরওয়ে কা। ব্রাজিল ডিজার্ভই করতো না এই ম্যাচটা যেতে, ব্রাজিল একদম ডিজার্ভ করতো না। যে ধরনের তারা ফুটবল কালকে ডিসপ্লে দেখিয়েছে, যে ধরনের তারা ইন্টেন্ট দেখিয়েছে ম্যাচে, তারা একদম ডিজার্ভ করতো না এবং তারা নকআউট হয়ে গেছে। ব্রাজিল